This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর নজর রাখবে একটু পাহাড়ের দিকে, কারণ ৮ বছর পর আবার পাহাড়ে বন্ধ এবং তাতে গোটা পাহাড় কার্যত স্তব্ধ। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। উত্তরে মুখ্যমন্ত্রী সফরের মাঝেই পাহাড়ে বন্ধ ডেকেছেন চা শ্রমিকরা। সকাল থেকেই পাহাড়ে চলছে 12 ঘন্টার বন্ধ, যার জেরে পুজোর মুখে চরম ভোগান্তিতে পর্যটকরা। পাহাড়ে ওঠা নামা সব রাস্তা বন্ধ করে দিয়েছেন বন্ধের সমর্থকরা। আটকে যায় পর্যটকদের গাড়ি। রোহিণীতে গেট আটকে পিকেটিং, লম্বা গাড়ির লাইনে আটকে পড়েন পর্যটকরা। 20% বোনাসের দাবিতে আন্দোলন করছেন চা শ্রমিকরা। রবিবার বোনাস নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকেও কোনো সমাধান সূত্র না বেরোনোয় বন্ধের ডাক দেয় একাধিক চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। শ্রমিকদের এই বন্ধকে সমর্থন জানিয়েছে অনিতে থাপার ভারতীয় জনতা প্রজাতান্ত্রিক মোর্চা এবং সমর্থন জানিয়েছে অজয় এডওয়ার্ডের হামরো পার্টিও। বন্ধকে সমর্থন জানিয়েছে বিজেপিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে কি বলেছেন শোনাবো। আমি কোন সমর্থন করি না, চা শ্রমিকদের দাবি সেটা আমাদের ট্রাইপাইড মিটিং চলছে লেবার কমিশনের সাথে, তারা ডিসাইড করবে। আপনি কি হস্তক্ষেপ করবেন? না, আই ক্যানট ইন্টারফেয়ার। লেবার কমিশন আমাদের সাথে হস্তক্ষেপ করবে। কেউ কেউ পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করাতে চেষ্টা করছে। লড়াই ডুয়ার্স হয়ে গেছে, পাহাড়টা নিয়ে আশা করছে সেটেল হয়ে যাবে। যে সমস্ত শ্রমিক সংগঠন এই বন্ধে ডেকেছে তাদের নেতারা কি বলছেন শোনাবো আপনাদের। এর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়া শোনাবো। আজকে টোকন স্ট্রাইক হবে, আগামীকাল থেকে টোটাল ওই ধর্না হবে, কাজ বন্ধ হবে। তারপরে দেখব গভর্নমেন্ট আছে, ম্যানেজমেন্ট যদি বসতে চায় আমরা বসতে রাজি। যাদের ফ্লাইট টিকিট আছে, যারা হসপিটাল আছে তাদেরকে কিন্তু একদম রীতিমতন ছাড়া। বাচ্চাদের যারা স্কুল যাচ্ছে না, ওটা আমরা তো, এটা তো টোকন, এটা আমরা একদম লাঠি দিয়ে পিটাবো তো তা তো না। আমরা অপিল করেছি পর্যটকরাও বুঝুক, তারা বিশ্ব চায় যে জায়গাতে আছে তাদের ওয়ার্কারদের কি অবস্থা। চা শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না, তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে। এবার 13% বলছে, গতবার সম্ভবত 18-19% ছিল। তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলো পূরণ হওয়া উচিত। কিন্তু আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে এবং সমস্ত মালিক, চা বাগানগুলো এখন যারা চালান তারা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায়, সব ভবানীপুরের বাসিন্দা। জানি না মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে, হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে তারা। আবহাওয়ার খামখেয়ালিপনায় অবিরাম বৃষ্টির জের পাহাড়ে জায়গায় জায়গায় নেমেছে ধস, আর যে কারণে দুশ্চিন্তার মেঘ জমেছে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের কপালে। পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে ডুয়ার্সের পর্যটন মানচিত্রে, এমনটাই দাবি ব্যবসায়ীদের। পুজোর মরশুমে যে সমস্ত ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় ঠাসা থাকে, সেই সব রিসর্ট কার্যত পর্যটক শূন্য। চিন্তিত রিসর্টের মালিক থেকে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা। আবহাওয়ার খামখেয়ালিপনা আর তার কারণেই প্রাকৃতিক দুর্যোগ, একটানা বৃষ্টির জেরে পাহাড়ে একাধিক জায়গায় দেখা দিয়েছে ধস, আর যার কারণেই দুশ্চিন্তার মেঘ ডুয়ার্সের পর্যটন ব্যবসায়। চিন্তায় তো আছি, কারণ এবছরের যে NH10টা মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ধসের কারণের জন্য। আর বৃষ্টিটা তো হয়েই যাচ্ছে, আপনারা দেখছেন। এমনও শোনা যাচ্ছে যে পুজোতেই বৃষ্টি হবে। ঠিক আছে, তো সেই কারণের জন্য একটু চিন্তায় আছি আমরা। এখন এই মুহূর্তে টুরিস্ট নেই, আমাদের পুজো নিয়েও একটা টেনশন রয়েছে সবার মধ্যে, কতটা ভিড় হবে, কতটা জমায়েত হবে। রুমের কিছুটা অংশ বুকিং রয়েছে পুজোর টাইমে, বাকি চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ে বৃষ্টি হচ্ছে, আমাদের ডুয়ার্সেও বৃষ্টি হচ্ছে, ধস। এখন সেই বৃষ্টির জন্য পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস পড়ে যাচ্ছে। তো এখন আমরা এটা নিয়ে টেনশনে আছি যে পুজোতে কতটা পরিমাণ পর্যটক আমাদের এই ডুয়ার্সে আসবে। সামনের বারের তুলনায় এবারে যদি সেরকম ওয়েদার যদি খারাপ হয় তাহলে আশা করি ব্যবসাটা একটু কম আছে, কিন্তু আমরা সবসময় প্রস্তুত আছি, যেহেতু এখন গেস্টটা কম আছে। এবার পুজোর সামনে যদি একটু গেস্টের
মোটামুটি ভালো হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা। তবে পুজোর সময় ভিড় বাড়বে এমনটা আশা করছেন, তাই সব রকমভাবে প্রস্তুত পর্যটন ব্যবসার সাথে যুক্ত মানুষ থেকে শুরু করে রিসর্ট মালিকরা। এখন দেখার বিষয় বরুণ দেব কতটা সহায় হয় পর্যটকদের উপর এবং এই পর্যটন ব্যবসায়ীদের উপর। ডুয়ার্সের মূর্তি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।